হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের বছরের প্রথম অমাবস্যা পালিত হয়েছে 18 জানুয়ারি রবিবার। প্রত্যেকটি অমাবস্যার নিজস্ব গুরুত্ব রয়েছে, তেমনই মৌনী অমাবস্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। মৌনী অমাবস্যার উৎসব অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। সনাতন ধর্মের প্রতিটি তিথির নিজস্ব আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। তবে অমাবস্যাকে স্নান, দান, প্রার্থনা এবং পূর্বপুরুষদের শান্তির বিশেষভাবে ফলপ্রসূ বলেই মনে করা হয়। তার মধ্যে অমাবস্যা তিথিগুলির মধ্যে মৌনী অমাবস্যা তিথি অত্যন্ত পুণ্যময় বলেই মনে করা হয়, যেটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের 15 দিনে এই অমাবস্যা তিথিটি পালিত হয়ে থাকে। তাই মৌনী অমাবস্যাকে মাঘী অমাবস্যা বলা হয়ে থাকে। এই দিনে নীরবে জপ, ধ্যান এবং সেবা করলে ভক্তের বিশেষ পুণ্য প্রদান হয় বলে বিশ্বাস রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে স্নান এবং দান করা জাগতিক বন্ধন থেকে মুক্ত দেয় এবং সেই ভক্তের মোক্ষের পথ প্রচালিত হয়। আর অবশ্যই আপনাদের জীবনের সফলতা অর্জন, বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে রাখতে চাইলে এই মৌনী অমাবস্যা আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ হতে পারে। বিশেষ করে অবশ্যই তুলসী তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি করবেন এবং বিশেষ করে মৌনী অমাবস্যায় সর্বশ্রেষ্ঠ কাজ যদি আপনার পরিবারে করতে পারেন তা অবশ্যই আপনার জন্য মঙ্গল হবে এবং পরিবারে ইতিবাচক শক্তিতে ভরে থাকবে। বিশেষ করে তুলসী তলায় এই 5টি কাজ এবং মৌনী অমাবস্যায় পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই 5টি কাজ আপনারা অবশ্যই করুন। তো অবশ্যই কোন কোন কাজের কথা তুলে ধরা হয়েছে তা অবশ্যই শ্রবণ করবেন, যার ফলে পরিবারের সুখ সমৃদ্ধি, আর্থিক উন্নতি লেগেই থাকবে। বিশেষ করে মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর কৃপায় বর্ষিত পড়বে সেই পরিবারে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের বছরের প্রথম অমাবস্যা পালিত হয়েছে 18 জানুয়ারি রবিবার, যেটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের 15 দিনে এই অমাবস্যা ব্রতটি পালিত হয়ে থাকে। হিন্দু ধর্মের মৌনী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। পঞ্জিকা অনুসারে যে সব দিন গঙ্গা স্নান বিশেষ উপযোগী তার মধ্যে মৌনী অমাবস্যা অন্যতম। সাধু সন্ন্যাসীরা এই দিনে গঙ্গা স্নান করে থাকেন। মাঘ মাসের অমাবস্যা তিথি মৌনী অমাবস্যা নামেই পরিচিত। এই দিনে চাঁদ ও সূর্য মকর রাশির অবস্থান করে, তাই এই দিনে জপ, তপস্যা, ধ্যান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। মৌনী অমাবস্যায় হরিদ্বার বা প্রয়াগরাজের গঙ্গায় স্নান করলে অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য ফল লাভ করতে পারবেন আপনারা। তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন মৌনী অমাবস্যা 2026 সালে কখন শুরু হবে এবং তা কখন শেষ হবে। মৌনী অমাবস্যা প্রয়াগরাজের মাঘ মেলা শাহী স্নান নামে পরিচিত। মাঘ মেলায় এই দিনটি শাহী স্নানের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসের অমাবস্যা তিথি পড়েছে 17 জানুয়ারি, বাংলা 3 মাঘ, শনিবার রাত্রি 12টা 4 মিনিটে শুরু হবে এবং অমাবস্যার অবসান অর্থাৎ অমাবস্যা শেষ হবে 18 জানুয়ারি, বাংলা 4 মাঘ, রবিবার 1টা 22 মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে এই মৌনী অমাবস্যা ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে 18 জানুয়ারি অর্থাৎ বাংলা 4 মাঘ, রবিবার। মৌনী অমাবস্যা স্নান দানের শুভ সময়। মৌনী অমাবস্যায় ব্রহ্মা মুহূর্ত থেকে সূর্যোদয়ের পর্যন্ত সময় স্নান করার জন্য সবচেয়ে শুভ। এই দিন স্নান করার উপযুক্ত সময় হলো ভোর 4:43 মিনিট থেকে ভোর 5:23 মিনিট পর্যন্ত। গঙ্গায় স্নান করা সম্ভব না হলে অবশ্যই এই দিন বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এই দিন পূর্বপুরুষদের জল দান করলে পিতৃদোষ থেকে মুক্ত পাওয়া যায় এবং সুখ সমৃদ্ধি লাভ হয়। জলের সঙ্গে অবশ্যই তিল মিশিয়ে পূর্বপুরুষদের নামে তর্পণ করার পাশাপাশি অবশ্যই আপনারা যদি পারেন তাহলে অবশ্যই দরিদ্রদের খাদ্য এবং বস্ত্র দান করতে পারেন। স্নান সেরে অবশ্যই আপনারা পোশাক এই দিনে দান করবেন, কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই দিন ভুলেও কালো পোশাক দান করা বা কালো পোশাক পরিধান করা আপনাদের এড়িয়ে চলতে হবে। বিশেষ করে অবশ্যই মনে রাখবেন মৌনী অমাবস্যার দিন স্নান এবং পরিষ্কার পোশাক দিয়ে আপনার দিনটি শুরু করবেন। আপনার মনকে শান্ত রাখবেন, ধ্যান এবং জপে বেশি সময় ব্যয় করবেন। বিশেষ করে এই দিনটি আপনারা মিথ্যা কথা, রাগ এবং নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলবেন।
এই দিন অবশ্যই অভাবীদের সাহায্য করবেন। এই দিনের সবচেয়ে সহজ এবং সর্বোত্তম পুণ্যের কাজ বলে বিবেচিত। মৌনী অমাবস্যার ধর্মীয় তাৎপর্য। হিন্দু ধর্মের গঙ্গা নদীকে সবচেয়ে পবিত্র নদী হিসেবে বিবেচনা করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মৌনী অমাবস্যার দিনে গঙ্গার জল অমৃতের মতো হয়ে যায়। অতএব যে কোনো ভক্ত এই দিনে গঙ্গা স্নান করলে তিনি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করা সমস্ত পাপ থেকে মুক্ত পান। তাই কেবল অবশ্যই আপনারা মৌনী অমাবস্যা বা মাঘ মাস জুড়ে প্রতিদিন গঙ্গায় পবিত্র স্নান করার অবশ্যই চেষ্টা করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই এই মৌনী অমাবস্যার দিন বিশেষ করে আপনারা তুলসী তলায় কি করবেন আর পরিবারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে চাইলে অবশ্যই এই 5টি শুভ কাজ আপনারা মৌনী অমাবস্যার দিন আপনার গৃহে বা পরিবারে অবশ্যই করতে পারেন। প্রথমত, যদি আপনার বাড়িতে অর্থের অভাব বা বাড়ির জমানো পুঁজি ধীরে ধীরে কমতে থাকে, তাহলে অবশ্যই এই দিন বাড়িতে 2টি তুলসী গাছ নিয়ে আসুন এবং মূল দরজার পাশে আপনার বাড়ির ভিতরে লাগাতে পারেন। যে সকল ভক্তের বাড়িতে তুলসী গাছ নেই তারা অবশ্যই এই দিনে আপনারা তুলসী গাছ রোপণ করতে পারেন। অথবা অবশ্যই আপনারা মৌনী অমাবস্যার দিন সকাল বা সন্ধ্যায় তুলসী গাছে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এটি করলে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার আর্থিক সংকট শীঘ্রই শেষ হবে। পাশাপাশি ঘরে পজিটিভ এনার্জিতে ভরে থাকবেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, মৌনী অমাবস্যা যেহেতু রবিবার পড়েছে, তাই রবিবার ভুলেও তুলসী তলায় জল অর্পণ করবেন না। কারণ শ্রীমতী তুলসী দেবী এদিন শ্রী বিষ্ণুর জন্য নির্জল উপবাস করে থাকেন। তাই রবিবার তুলসী গাছের তলায় জল বা তুলসী গাছ স্পর্শ করা থেকে আপনাদের দূরে থাকতে হবে। যদি আপনার কোনো কাজ সঠিক মতো সফল অর্জন করতে পারছেন না, তাহলে মৌনী অমাবস্যা আপনার জন্য শুভ হতে পারে। বিশেষ করে মনে রাখবেন, তুলসীর 16টি বীজ, যেটাকে মঞ্জুরি বলা হয়, সেটা অবশ্যই এই মৌনী অমাবস্যায় সাদা কাপড় বেঁধে ঘরের কোণে কোথাও বেঁধে রাখুন। সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে এবং বিশেষ করে এই দিন আপনারা বিশেষ করে এই মন্ত্রটি 11 বার পাঠ করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এবং মাতা দেবী সম্পদী লক্ষ্মীকে স্মরণ করে আপনারা এই কাজ শুরু করতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে। অবশ্যই আপনারা মৌনী অমাবস্যার দিন কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না, কিন্তু সন্ধ্যায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরে সুখ শান্তি এবং সম্পদের অভাব থাকে না। বিশেষ করে মনে রাখবেন এই বিষয়টি। আর হিন্দু ধর্মে তুলসী গাছে লাল রঙের কলব বাঁধার অনেক গুরুত্ব রয়েছে। তাই অবশ্যই মৌনী অমাবস্যা চলাকালীন আপনারা অবশ্যই শ্রীমতী তুলসী দেবীর গাছে অবশ্যই লাল রঙের কলব লাগাতে পারেন। তুলসী গাছে লাল সুতো বেঁধে রাখলে আর্থিক সমস্যা দূর হয় এবং আর্থিক সংকট দূর হয়। এর সঙ্গে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ ভরে থাকে। আর অবশ্যই এই মৌনী অমাবস্যার দিন অবশ্যই আপনারা তুলসী পাতা দিয়ে এই ক্রিয়াকলাপটি করতে পারেন। বিশেষ করে মৌনী অমাবস্যা চলাকালীন আপনারা 4টি তুলসী পাতা ঘরের 4 কোণায় রেখে দেবেন। তারপর যতদিন পর্যন্ত তুলসী পাতাগুলো শুকিয়ে না যায় ততদিন রাখতে হবে। শুকিয়ে গেলে জলে ভাসিয়ে আবার নতুন করে তুলসী পাতা রাখতে পারেন। এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে ভরপুর এবং যে কোনো শুভ কাজে সাফল্য আসবে দ্রুত। আর অবশ্যই এই মৌনী অমাবস্যা চলাকালীন আপনারা 1 ঘটি জলে কয়েকটি তুলসী পাতা ভিজিয়ে রাখবেন এবং এই শুভ দিনে অর্থাৎ 18 জানুয়ারি রবিবার সকাল সন্ধ্যায় বাড়িতে পুজো করার সময় সেই জল সারা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে। বাড়িতে যদি কৃষ্ণ ঠাকুর থাকে তাহলে অবশ্যই তুলসী পাতা মিশিয়ে সেই জলে স্নান করাবেন। বিশেষ করে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা করবেন। আর অবশ্যই মনে রাখবেন, মৌনী অমাবস্যায় শ্রীমতী তুলসী দেবী, ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদী লক্ষ্মীর পুজো আরাধনার সময় অবশ্যই নৈবেদ্যে আপনারা তুলসীপত্র দিতে ভুলবেন না, নইলে আপনার পুজোটি কিছুতেই সম্পূর্ণ হবে না। তাই বিশেষ করে এই খেয়ালটি আপনাকে রাখতে হবে। আর অবশ্যই যেহেতু রবিবার তুলসী দেবী নির্জল উপবাস করে থাকেন, তাই অবশ্যই তুলসী গাছ স্পর্শ বা তুলসী গাছে জল দেওয়া যাবে না। সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। অবশ্যই আপনারা 18 জানুয়ারি রবিবার এই মৌনী অমাবস্যার দিন নীরব থাকার চেষ্টা করবেন। মৌনী শব্দের অর্থ হচ্ছে নীরব। যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মৌনী অমাবস্যার দিনে নীরবতা পালন করার নীরব থাকার ফলে মন শান্ত থাকে, মন নিয়ন্ত্রিত থাকে, ফলে একাগ্রতা বাড়ে। অমাবস্যার রাতে চাঁদ দেখা যায় না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাঁদের সঙ্গে মনের যোগ থাকে। চাঁদের দেখা না মেলায় মনের অবস্থা খারাপ হতে পারে। তাই মান্যতা অনুযায়ী নীরব থেকে অমাবস্যার ব্রত পালন করলে মন এবং বাক শক্তি শুদ্ধ হয়।
মৌনী অমাবস্যার দিন উপোস রাখা উচিত এবং মনে মনে ভগবানের নাম জপ করা উচিত। বিশেষ করে মৌনী অমাবস্যার উপবাসের নিয়ম রয়েছে। মৌনী অমাবস্যার দিন গঙ্গা স্নান করে ধ্যান করতে হবে। এরপর সারাদিন নীরব থেকে উপোস পালন করা হয় এবং জপ তপস্যা করবেন। এই তিথি শেষ হওয়ার পর নীরবতা ব্রত শেষ হয়, তারপর আমরা কথা বলতে পারি। উপোস ভাঙার পরে ভগবান রামের নাম জপ করা শুভ। এর পাশাপাশি এই দিন ভগবান শিবের উপাসনা করতে পারেন, যেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিন মুনি নামের একজন ঋষির জন্ম হয়েছিল। সেই মুনি শব্দ থেকে মৌনী শব্দের উৎপত্তি হয় বলে বিশ্বাস রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী এই দিন সূর্যদেবের আরাধনায় মৃত পুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা দান করলে জীবনের সকল ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায় এবং দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্র অনুযায়ী এই দিনে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ শিবায় মন্ত্রগুলো নিরন্তর জপের নিয়ম রয়েছে। এটি করলে সাধকের খুব তাড়াতাড়ি ইচ্ছে পূরণ হবে। তাই আপনাদের সাথে তুলে ধরা হলো এই মৌনী অমাবস্যা চলাকালীন পরিবারে কোন 5টি কাজ করবেন, আর বিশেষ করে তুলসী তলায় এই ক্রিয়াকলাপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। অবশ্যই মৌনী অমাবস্যার শুভ সময় কখন শুরু হবে এবং কখন তা শেষ হবে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে।